আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা অডিও রেকর্ড শোনালাম। ডক্টর মাহমুদা মিতুকে হুমকি দেওয়া হচ্ছে 12 তারিখের পরে রাস্তায় নামলে তাকে মেরে ফেলা হবে, খুন করা হবে, লাঞ্ছিত করা হবে, এরকম হুমকি দেওয়া হচ্ছে। সে হয়তো কিছু বলেছে বিএনপির কোনো প্রার্থীর বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, হতে পারে, বলতেই পারে। এখন বিএনপির নেতা কর্মী লোকজন সেটা মেনে নিতে পারছে না। গত 17 বছর তাদের এই জিনিসপত্রগুলো কোথায় ছিল? গত 17 বছরে হাসিনা এবং জয় তয় যাদের বিরুদ্ধে কিছু বললে এরকম একটা জিনিসপত্র হতো। তাহলে বাংলাদেশের যে সংস্কৃতি, সেটার কি পরিবর্তন আমরা দেখতে পাই? পরিবর্তন দেখতে পাই না। আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে রাজতন্ত্র পরিবর্তন হচ্ছে, একদল চলে গেছে, আরেক দল আসছে, এবং সে আশাতে যেটা হচ্ছে, বাংলাদেশের আপামর জনসাধারণ সবসময় বঞ্চিত হচ্ছে, বাংলাদেশ লুটপাট হচ্ছে, বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে। 54 বছরের বাংলাদেশে এখনও যদি এইরকম করে রাজতন্ত্র পরিচালিত হয়, লোকজন যদি দলীয় আনুগত্যে লুটপাট করার স্বার্থে আলিবাবা 40 চোরের একটা অংশ পাওয়ার জন্যে এইভাবে যদি একজন সম্মানিত ডাক্তারকে, মাহমুদা মিতুকে, সম্ভবত এনসিপির প্রার্থী কোথাও, যেইভাবে আক্রমণ করেছে, ফোনে যেভাবে হুঙ্কার দিচ্ছে, অশ্লীলভাবে গালাগালি করছে, সেটা আমাদেরকে বর্তমান বাংলাদেশের ক্ষমতায় থাকা সুধী মহাজনী ইউনূসের সরকারকে সব সময়ের মতো বিতর্কিত করেছে। আমরা বলেছিলাম যে ইউনূস যে কাজগুলো করছে গত 17 মাস ধরে, তার বেশিরভাগ অংশই হচ্ছে চাপাবাজি, তার বেশিরভাগ অংশ হচ্ছে প্রতারণা। তারেক জিয়া যেই জিনিসপত্রগুলো বলছে, জনসভাতে গিয়ে 7 স্তরের নিরাপত্তা নিশ্চিত করার পরে যে কথাগুলো বলছে, সেগুলা হচ্ছে গিয়ে জনগণের সাথে নির্জলা মিথ্যাচার, নির্জলা প্রতারণা। এখন এই যে নির্জলা মিথ্যাচার, নির্জলা প্রতারণা, এই যে কর্মীদের হুঙ্কার, অশ্লীল গালাগালি, এগুলো আমাদেরকে যেটা বলে, হাসিনার 17 বছরের ফ্যাসিজম থেকেও তারেক জিয়ার মধ্য দিয়ে যদি কোনো সরকার আসে, সেটা সুপার ফ্যাসিজম তৈরি করবে। আর কাতেমাতে যদি জামাতে ইসলামী বা শিবির যদি ক্ষমতায় চলে আসে, বিএনপি সেটা মেনে নিতে পারবে না, হয়তো বা একটু আনরেস্ট তৈরি হতে পারে, এবং দীর্ঘ সময় পরে সেটা ঠিক হয়ে যাবে। কারণ ক্ষমতার যে স্ট্রাকচার, যেটা তারেকের চারদিকে মিলে চুলে খাওয়ার জন্য তৈরি হয়েছে, সেটা তখন ভেঙে পড়বে। কেননা জামাত শিবিরকে কেউ গোনায় নিচ্ছে না। জামাত শিবির যদি কাতেমাতে ক্ষমতায় চলে আসে, বাংলাদেশের যে সাজানো 54 বছরের যে লুটপাট তন্ত্র, সেটা পুরাটা ভেঙে পড়বে, এবং আলটিমেটলি বাংলাদেশের একটা 54 বছর পরে স্বাধীনতার স্বাদ পেতে পারে, বাংলাদেশ মুক্তির স্বাদ পেতে পারে, বাংলাদেশ এগিয়ে যাওয়ার কথা চিন্তা করতে পারে। আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।